হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আশা রাখছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো নতুন একটা দিনে, নতুন একটি সকালে, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। বাই সিম্পল লাইফস্টাইল শেহনাজ থেকে। আমি শেহনাজ, ইন্ডিয়ার আসাম থেকে বলছি। তো আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। সো ফ্রেন্ডস, ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরের উপরে চাল টালগুলো সব কিছু নোংরা আসছিল, মাকড়সা আসছিল, সেগুলো আমি ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম, ক্লিন করে নিলাম। নিয়ে এখন আমি ঘরটারগুলো এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টাইনিংগুলো সব রেডি করতে হবে। এখানে অনেকগুলো কিতাব আছে, কিতাবগুলো সব কিছু এগুলো ঠিকঠাক করে নেব। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কেমন এলোমেলো হয়েছে। বাবানের বিছনাটা একদম পারফেক্টলি সাজানো আছে, কারণ ওর বিছনাটা তো আমাদের ব্ল্যাঙ্কেটটাও এখানে এনে রেখে দিয়েছি। তো চলো আমি অফ ক্যামেরায় সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ ক্যামেরা অন করে কাজ করাটা হয় না। তো চলো আমি অফ ক্যামেরায় সব কাজ গুছিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই বিছানার বেডশিট সব তুলে নিলাম। ঘরটা ঝাড়া হয়ে গেল, দেখতে পাচ্ছ। ফ্যান ট্যান সমস্ত কিছু মুছে নিয়েছি, কারেন্টের বোর্ড সব কিছু আর কি মুছে ঠিকঠাক করে নিলাম। এবার বিছানার এই বেডশিট সব পাল্টে তুলে দিলাম। এবার অন্য বেডশিট পেতে নেব। ফ্রিজ সব মুছে নিয়েছি, এবার ঘরটা মুছে নেব, ঠিক আছে। এবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো নোংরা বাইরে বার করা আছে। এবার ঘরটা মুছে নিই। আর মেয়ে গোসল করতে গেছে। বিশ্বাস করো, মাথার ব্যথা, মানে এতটা পরিমাণে মাথা ব্যথা হচ্ছে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, কিন্তু কি কাজটা তো করতেই হবে না, হলো। তো চলো ঠিক আছে, আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে গোসল করবো। গোসল করে একটু পাশে ঘুমানোর চেষ্টা করবো। অতিরিক্ত মাথা ব্যথা করছে, চোখটা আমার ফুলে গেছে। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন চলে আসছি রান্না করতে। প্রায় 4টা বেজে গেছে। শরীরটা একদমই সাথ দিচ্ছে না। ঘাড়ের রক্তগুলো কেমন করছে। তো সে এখানে দিতে পারছে চুলা আর ডিম একসঙ্গে 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের 2 বেলা 2টো, ছেলে মেয়ের আর আমার 3 জনের 3টে, 5টা ডিম একসঙ্গে বসিয়ে দিলাম। তো কষ্ট হলেও একদিক দিয়ে শান্তি। ফাইনালি আমার ঘরটা ডিপ ক্লিন হয়ে গেছে, এটাই হলো সব থেকে বড় শান্তি। এরকম অবস্থা হয়ে গেছিল, গোসল করতে গিয়ে কমসে কম আমি 8 ঘন্টার উপরে শরীরে পানি ঢালছি। তো এই কড়াইটা তেলের কড়াই আছে, এইমাত্র মেয়েকে ডিম পোস্ট করে দিলাম, দিয়ে কটা ভাত খাওয়ালাম মেয়েটাকে। সারাদিন পরে কটা ভাত খাইলো। তো এখন আমি সবজি টবজি কেটে বেছে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। মেয়ের জন্য ছোলা রেখে দিয়েছিলাম, মেয়ে খায়নি। ঠিক আছে, চলো আমি রান্নাবান্না সেরে নিচ্ছি। কথা বলতে ইচ্ছে করছে না আজকে। অল্প একটু মনে হয় মাংস আছে, এটা দিয়ে ইফতারিতে আমার আর ছেলের হয়ে যাবে। তোমাদের দাদাভাই খাবে না, তোমাদের দাদাভাই ডিম দিয়ে খাবে, ঠিক আছে। চলো, ডাল ডিম এগুলো রান্না করছি আজকে। সো ফ্রেন্ডস, এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে রান্না করা, তোমরা জানো। আর এখানে চুলার ঘুগনি বানাবো, তার জন্য পেঁয়াজ ভাজা করছি। চলো ঠিক আছে,
আর ছোলাটা আমি সিদ্ধ করে এখানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ছোলাটা বসিয়ে দেবো। তো সত্যি কথা বলতে সারাদিনের ক্লান্তি শেষে ইফতারিতে সবাই হয়তো বা শান্তি পায়, মনকে শান্তি করা যায় ইফতারিতেই। তো সারাদিন ক্লান্তি, যতই ক্লান্তি থাকুক না কেন, ইফতারিতে সবাই শান্তি পায়, শান্তি নেই। কিন্তু এই শান্তিটাই হয়তো সবার কপালে জুটে না। আমরা দেখো কত কিছু আয়োজন করে আমরা ইফতারি করছি, বাট এইটুকু শান্তি হয়তো অনেকেই পাচ্ছে না। তাদের জন্য সত্যি বলতে খুবই কষ্ট হয়, খুবই মায়া লাগে। কিন্তু দেখো করার তো কিচ্ছু নেই, আমাদের সেরকম সামর্থ্য নাই যে আমরা সবাইকে সেরকমভাবে হেল্প করব। তো আল্লাহ পাকের কাছে আশা রাখছি, যদি আল্লাহ পাক কোনো দিনে দিনে আমাদেরকে সাকসেস করতে পারে, তাহলে হয়তো আমরা অনেককেই সহযোগিতা করতে পারবো, এই আশাটা রাখা যায়। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক কিছু আয়োজন করা হয়েছে ইফতারিতে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে ইফতারি করছি। সবাই মিলে বসে একসঙ্গে ইফতারি করার মজাটাই কিন্তু আলাদা। তো ইফতারিতে আজকে বিশ্বাস করো এতটা পরিমাণ শরীরটা ক্লান্ত আজকে সারাটা দিনে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। জিলাপিটাও শেষ মুহূর্তে আমি উঠিয়ে রাখছি, একটু পায়েস খাইছি আর শুধু পানিটা এত ভালো লাগছে, মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো পানিটা ছাড়া বিশ্বাস করো আর কোনো কিছু খেতে ভালো লাগছে না। প্রচণ্ড পরিমাণে পানি খাচ্ছি আর খেজুর খাচ্ছি, 4-4টে খেজুর খেয়ে ফেলাম ইতিমধ্যে। তারপর জিলাপিটা উঠিয়ে রাখছি, জিলাপিটা খেতে ইচ্ছে করে নাই। পায়েসটাও খেলাম। তো একটু সিঙ্গারা খাচ্ছিলাম, মানে অল্প একটু মুখে দিলাম, বেশি না, অল্প একটু খেলাম, ভালোই লাগলো। তবুও খেতে সেরকম ইচ্ছা নাই, আগ্রহ যাচ্ছে না আজকে একদমই। তো মেয়েকে এখানে ফ্লাওয়ার ডিম সিদ্ধ দিয়ে দিলাম, একটু শশা খাচ্ছি। শরীরটা আজকে ইফতারি শেষে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলো, মানে কি বলবো তোমাদের। একটু চা করে দেবো, সেটাও আমার সামর্থ্য হচ্ছিল না, আমি তাদের একটু চাও পর্যন্ত করে দিতে পারিনি। আর পায়েসটা আমি একদমই ইচ্ছে করে বানাই, নারকেলগুলো আধ ভাঙ্গা করে দিই, যাতে মুখের মধ্যে নারকেলগুলো লাগে, তাতে খেতে ভালো লাগে আমার কাছে, সেই জন্য আর কি ওরকম করে দেওয়া। তো চলো আমরা ইফতারি করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদের এত ভালো রাখার জন্য। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে, নতুন আরেকটি রমজানে, নতুন আরেকটি ইফতারি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।